ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মেষ থেকে মীন লগ্ন এবং সিংহ রাশির জাতক জাতিকারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মে মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ রবি। এবং সিংহ রাশি মেষ লগ্ন জাতক জাতিকারা কেমন ফল পাবেন, সিংহ রাশি বৃষ লগ্ন জাতক জাতিকারা কেমন ফল পাবেন এবং সিংহ রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কেমন পাবেন, এইভাবেই কিন্তু আমি এই আলোচনাটি করব। এবং আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমে চলে আসছি। দেখুন, সিংহ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। দেখুন, মাসের শুরু থেকে 15ই মে পর্যন্ত অপ্রত্যাশিত উন্নতি ও নেতৃত্বের সুযোগ কিন্তু আপনাদের কাছে এনে দেবে। 15ই মের পর কাজের চাপ কিন্তু বাড়বে, তবে আপনার বুদ্ধিমত্তার জোরে আপনি কিন্তু সাফল্য আপনার ঘটবে। তবে মে মাসটি আয়ের দিকটি বেশ শক্তিশালী এবং পরিশ্রমের সঠিক মূল্য আপনারা কিন্তু পাবেন। হঠকারী সিদ্ধান্ত বা বিনিয়োগের বিরত আপনাকে থাকতে হবে। পরিবারে সুসম্পর্ক থাকবে, তবে শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে সুখ ও আনন্দ, নিবিড় ভালোবাসা কিন্তু উঠে আসবে এবং বাক্য আপনাদের কিছুটা সংযম কিন্তু করতে হবে এই মাসের ক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে আপনারা মিশ্র প্রভাব কিন্তু পাবেন। বৃত্তিমূলক শিক্ষায় শুভ প্রভাব কিন্তু পড়বে। ঘর বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত কাজকর্মে আপনার সাফল্য পাবেন। স্বাস্থ্য আপনার ভালো, ছোটোখাটো সমস্যা ছাড়া বড় কিছু সমস্যা নেই, তবে চোখ, রক্তচাপ এবং ক্লান্তি আপনার মধ্যে কিন্তু দেখা যাবে। এরপরে চলে আসছি সিংহ রাশি বিষলগ্নের জাতক জাতিকারা আপনারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। মাসের প্রথম 15 দিন কর্মক্ষেত্রে একটু চাপ ও গোপনীয়তা বা বিদেশের সাথে যুক্ত যারা কাজে রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা উঠে আসবে। 15 দিন পর থেকে পেশাগত প্রভাব প্রতিপত্তি প্রবলভাবে বৃদ্ধি ঘটবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা বিশেষ করে খোঁজাখুঁজি করছেন তাদের জন্য শুভ হবে। আর্থিক দিকে আপনার মিশ্র প্রভাব কিন্তু পড়বে। হঠকারী বিনিয়োগে ক্ষতির ভয় কিন্তু থাকছেই। 17ই মের পর বুধের প্রভাবে পুরনো অর্থ আপনি ফেরত পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ও রোমান্স বৃদ্ধি ঘটবে। পরিবারে শান্তি থাকবে, তবে বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা চলে আসবে। আপনার ব্যক্তিগত জীবনে আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবে। 16ই মে থেকে 30শে মে এই সময়টি নতুন উদ্যম, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাদের শুভ প্রভাব কিন্তু এনে দেবে। স্বাস্থ্য বিষয়ে একটু উচ্চ রক্তচাপ, অনিদ্রা কিছু ভোগাতে পারে। এরপরেই আমি চলে আসছি সিংহ রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। মিথুন লগ্নের জন্য মে মাসে কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্যের যোগ। 15ই মের পর পর্যন্ত পদোন্নতি এবং বড় কোনো পুরস্কার পাওয়ার ইঙ্গিত। বড় ভাই বা প্রভাবশালী ব্যক্তির আপনি সাহায্যে কর্মে গুরুত্ব আপনার বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে নতুনভাবে শুরু করতে পারেন এবং উন্নতি ও সফলতা আপনার প্রদান করবে।
অর্থনৈতিক দিকে মাসটি অত্যন্ত শুভ এবং সেরা মাস। তবে 15ই মের পরে খরচ কিছুটা বাড়বে। দীর্ঘমেয়াদী বিনিয়োগে আপনি কিন্তু লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে মাঝামাঝি সময়ে ভালো হবে বুধের কৃপায়। তবে তুচ্ছ কারণে জীবনসঙ্গীর সহিত মতান্তর। স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। মিথুন লগ্নের জন্য বিশেষ করে যারা মিডিয়া লাইনে রয়েছেন এবং লেখালেখির কাজ করেন, আইটি সেক্টরে যারা রয়েছেন এবং মার্কেটিংয়ে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এই মাসটি অতি শুভ ফল উঠে আসবে। এরপর চলে আসছে সিংহ রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা। আপনারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন? মাসের প্রথম 15 দিন কর্মক্ষেত্রে ব্যাপক সাফল্য ও সম্মান লাভের যোগ। যারা সরকারি বা বড় কোম্পানিতে কাজ করেন তাদের পদোন্নতি বদলির সম্ভাবনা। এবং কর্কট লগ্নের জন্য কর্মক্ষেত্রে গোপন শত্রু থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। মে মাসের আয়ের অবস্থা অত্যন্ত শুভ হবে এবং ব্যবসায় ভালো মুনাফা এবং পুরনো কাজ বা অর্থ আদায় প্রবল সম্ভাবনা। পারিবারিক জীবনে একটু মিশ্র প্রভাব পড়বে, তবে শুক্রের অবস্থানে গৃহে কিন্তু সুখ বাড়বেই। আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, হিতকর কাজে ব্যয় ঘটবে, দূর ভ্রমণের যোগও কিন্তু থাকছে। শিক্ষাক্ষেত্রে যারা উচ্চশিক্ষা এবং কাজের জন্য বাইরে যেতে চান তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু পড়বে। স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে পেটের সমস্যা ও হজমের সমস্যায় আপনাকে এই মাসে ভোগাতে পারে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা। আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন? মাসের শুরুতে রবির অবস্থান ভালো, স্বাস্থ্য ও আত্মবিশ্বাস আপনার তুঙ্গে হবে। তবে 15ই মের পর কর্মক্ষেত্রে আপনার আধিপত্য ও প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়বে। তবে কাজের চাপ কিন্তু থাকবে, কাজগুলি ধীরগতিও কিন্তু হবে। তবে আপনার বসের সাহায্যে কাজের স্বীকৃতি আপনি কিন্তু পাবেন। আর্থিক লাভ ভালো হবে প্রথমের দিকে এবং আয়ের উৎস প্রথমের দিকে তৈরি হবে। খরচ মাঝামাঝি থেকে কিন্তু আস্তে আস্তে বাড়বে। প্রেমের ক্ষেত্রে সময়টি ভালো এবং সম্পর্ক আপনাদের ভালো প্রেমের ক্ষেত্রে হবে এবং দাম্পত্য সুখ লাভ এবং পরিবারে মতান্তর কিছু ঘটবে। স্বাস্থ্য চিন্তা নিয়ে, তবে ব্যবসার জন্য ভ্রমণ ঘটবে। শিক্ষাক্ষেত্রে প্রাথমিক বা উচ্চশিক্ষা বৃত্তিমূলক শিক্ষায় শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। আপনার স্বাস্থ্য বিষয়ে কোমরের ও পিঠের ব্যথায় আপনাকে ভোগাতে পারে এই মাসে। এরপরে চলে আসছি সিংহ রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা। আপনারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন? রবির প্রভাবে দূর দেশে ভ্রমণ বা আধ্যাত্মিক কাজে লিপ্ত হওয়ার যোগও কিন্তু রয়েছে। কাজকর্মে পরিশ্রম বাড়িয়ে দেবে, যা অনেক সময় শরীর পর্যন্ত সায় দেবে না। তবে কোনো বড় বিপদ কিন্তু আপনাদের ঘটবে না। 15ই মের পর পরিবেশ আপনার অনুকূলে হবে। উচ্চপদস্থ কর্মকর্তার সাহায্য আপনি পাবেন। আর্থিক উন্নতি স্পষ্ট হবে এবং বিনিয়োগে বিরত থাকুন। বিরত থাকলে আপনার বুদ্ধিমানের কাজ হবে। পরিবারে মিশ্র প্রভাব কিন্তু পড়বে। পুরনো কোনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে। দাম্পত্য জীবনে মতান্তর ও ভুল বুঝাবুঝি চলবে, তবে বড় সমস্যা কিন্তু দেখা দেবে না। 20 মে পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজ থেকে আপনি বিরত থাকুন। 20 মের পর আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু হাত দিতে পারেন। কন্যা লগ্নের স্বাস্থ্য বিষয়ে হাড়ের ব্যথা বা পেটের সমস্যা, ক্লান্তিবোধ কিন্তু উঠে আসতে পারে। সিংহ লগ্ন তুলা রাশির জাতক জাতিকারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন? মে মাসটি কর্মজীবনে অন্যতম সেরা সময় হতে চলেছে। বসের প্রশংসা, পদোন্নতি, বিশেষ করে যারা প্রশাসনিক কাজে রয়েছেন বা সৃজনশীল ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের 15ই মের পরে বেশি লাভবান কিন্তু হবেন। আয়ের নতুন উৎস তৈরি হবে, তবে হঠকারী খরচ কিন্তু ঘটবে। পুরনো অর্থ বা আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। প্রেমে ও দাম্পত্য জীবনে ভারসাম্যপূর্ণ, পরিবারের শান্তি, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান আপনাদের ঘটতে পারে এই মাসে। শিক্ষাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু পড়বে, তবে বৃহস্পতি বিপদ আপদ থেকে
রক্ষা কবচ হবে আপনাদের ক্ষেত্রে। ছোটোখাটো সমস্যা ছাড়া বড় সমস্যা স্বাস্থ্য বিষয়ে নেই। চোট আঘাত লাগা ও পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। সিংহ রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মে 2026-এ আপনারা কেমন ফল পেতে চলেছেন? লগ্নপতি মঙ্গল অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে ফেলবে। শত্রু জয় কিন্তু আপনি করবেন। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। 15ই মের পরে চাকরির সুযোগও কিন্তু আসবে। পদোন্নতি ও বদলির যোগও কিন্তু রয়েছে। তবে সহকর্মীরা আপনার পেছনে কিছু শত্রুতা করতে পারে, সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক উন্নতির বড় সুযোগ ও আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হবে। হঠকারী বিনিয়োগ করা কিন্তু আপনাদের চলবে না। সম্পর্কে নতুন গতি আসবে। অবিবাহিতদের বিবাহের কথাবার্তা পাকা হতে পারে। তবে রাহু আপনাদের মাঝে মাঝে পরিবারে অশান্তি কিন্তু ঘটাবে। সেই কারণে আপনারা মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। স্বাস্থ্য বিষয়ে যারা আগে থেকে হার্টের সমস্যায় ভুগছেন তারা কিন্তু একটু সতর্কতা থাকবেন। পেটের সমস্যা, রক্তচাপ বা রক্ত সংক্রান্ত সমস্যা আপনাদের এই মাসে দেখা দিতে পারে। এরপর চলে আসছে সিংহ রাশি ধনু লগ্নের জাতক জাতিকারা মে 2026-এ আপনারা কেমন ফল পেতে চলেছেন? কর্মক্ষেত্রে চাকরিজীবীদের জন্য বেশ শুভ প্রভাব কিন্তু ফেলবে। বুধের প্রভাবে, বুদ্ধির বলে কর্মক্ষেত্রে আপনি উন্নতি, উচ্চপদস্থ কর্তৃপক্ষের প্রশংসা কিন্তু আপনি পাবেন। ধনু লগ্নের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতেই হবে। ব্যবসায়ীদের জন্য শুভ প্রভাব কিন্তু পড়বে। 11ই মে পর্যন্ত বড় ঝুঁকি না নেওয়াই কিন্তু ভালো হবে। আয় বৃদ্ধির প্রবল যোগ, সঞ্চয় কিন্তু ঘটবে না। প্রেমে মিশ্র প্রভাব রয়েছে, তবে 15ই মের পর প্রেমের ক্ষেত্রে উন্নতি ঘটবে। দাম্পত্য জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝি, বিশেষ করে অহংকার বোধের কারণেই এই ঘটনাগুলো ঘটতে পারে। ছাত্র এবং ছাত্রীদের জন্য মাসটি শুভ হবে। উচ্চশিক্ষায় পরিশ্রম অনুযায়ী আপনারা ফল পাবেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। ক্লান্তিবোধ এবং হজমের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। সিংহ লগ্ন, সিংহ রাশি, মিথুন, এরপর চলে আসছে সিংহ রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন? কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। 16ই মের পর পদোন্নতি বা নতুন করে দায়িত্ব বাড়বে। মকর লগ্নের প্রভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে কিন্তু শুরু করবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা, প্রশংসা কিন্তু উঠে আসবে। ব্যবসায়িক ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা থাকবে। 16ই মের পর নতুন বিনিয়োগের যোগ, ব্যবসা আপনার বাড়াতে পারেন। এই মাসে আয়ের যোগ ভালো থাকলেও হঠাৎ কিন্তু খরচ কিন্তু বাড়বে। দাম্পত্য জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝি চলবে। পরিবারের ক্ষেত্রে মতান্তর ঘটবে। অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা। ছাত্র ছাত্রীদের জন্য অনুকূল মাসটি আপনার হবে। এই মাসে কঠিন কাজগুলি কিছুটা হলেও সহজ হবে। আত্মবিশ্বাস বাড়বে এবং স্বাস্থ্য বিষয়ে পিঠের ব্যথা ও পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। এরপর আমি চলে আসছি সিংহ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন? কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বসের সাথে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল, তবে কঠোর পরিশ্রম ও বাধাবিঘ্ন কিছুটা হলেও থাকবে। ব্যবসায় নতুন চুক্তি ঘটবে। তবে 16ই মের পর ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা লাভ ঘটবে। আর্থিক দিক দিয়ে স্থিতিশীলতা, তবে আয় ও ব্যয়ের ভারসাম্য আপনাদের বজায় থাকবে। পারিবারিক জীবনে মোটের উপর শুভ রয়েছে। গৃহে কোনো অনুষ্ঠানের বিষয়ে আলোচনা কিন্তু হতে পারে এই মাসে। প্রেমের ক্ষেত্রে সফলতা এবং বিবাহের যোগ, তবে দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটবে। কুম্ভ লগ্নের জাতকদের মধ্যে খাবার দাবার কিছুটা অনিয়ম থাকার জন্য পেটের সমস্যা এই মাসে আপনাদের দেখা দিতে পারে। এরপর চলে আসছি সিংহ রাশি মীন লগ্নের জাতক জাতিকারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন? মীন লগ্নের জাতকদের জন্য এই মাসটি সৃজনশীল কাজে অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা কিন্তু আপনি পাবেন।
16ই মের পর চাকরিতে পদোন্নতি বা ভালো অফার আসার সম্ভাবনা। আর্থিক দিক থেকে সময়টি বেশ অনুকূল। হঠাৎ কোনো উৎস থেকে আপনার অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে পারে। অকস্মাৎ প্রাপ্তিযোগও রয়েছে লটারি ও শেয়ার থেকে। মাসটি আপনার লাভজনক হবে। প্রেমে রোমান্স থাকবে। দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং সন্তান নেওয়ার জন্য যারা পরিকল্পনা করছেন তাদের জন্য এই মাসটি কিন্তু শুভ হবে। সমাজে সম্মান বৃদ্ধি, গুরুজনের আশীর্বাদ লাভ কিন্তু আপনার ঘটবে। তবে স্বাস্থ্য বিষয়ে মানসিক চিন্তা বাড়ার কারণে হয়তো ক্লান্তিবোধ এবং রাস্তাঘাটেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমি বারবার একটি কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা, কারণ শনিদেবেই এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। তাই কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন, দেখবেন আস্তে আস্তে আপনার জীবনটা বদলে যাবে। গীতার একটি শ্লোক দিনান্তে পাঠ করার চেষ্টা করুন এবং যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু গিয়ে আলোচনা করুন। আপনার ভাগ্য বদলাতে কিন্তু বাধ্য। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।